গাইস, আজ আমরা এখন বেরাচ্ছি একটা ওয়াশিং মেশিন সার্ভিস করতে। আর আপনাদের বাড়িতে যদি সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন থেকে থাকে, আপনারা নিজেরা বাড়িতে খুব সহজে সার্ভিস করে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার পর। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আর কি করে সার্ভিস করতে হয় না করতে হয় সম্পূর্ণ তথ্য ভিডিওর মধ্যে থাকবে। আর আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন, এতে যেটা সুবিধা হবে আপনার নতুন নতুন অনেক কিছু শিখতে ও বুঝতে পারবেন, আর আপনাদের পার্সোনাল লাইফে আমাদের ভিডিও অনেক কার্যকরী হবে। তো ধন্যবাদ, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, এই ওয়াশিং মেশিনটা রয়েছে হায়ার কোম্পানির। তো এটা হলো পালসেটর, এর ভেতরে যে গোল চাক্কিটা ঘোরে, তো এই পালসেটরটাকে খুলতে হবে, খুলে দেন সার্ভিস করতে হবে। তো এই যে পালসেটরটা খুলে নিয়েছি, আর আমরা পাম্প নিয়ে এসেছি, পাম্প দিয়ে ভালো করে পরিষ্কার করে দেবো। তো দেখতে পাচ্ছেন কীরকম ময়লা ঢুকেছে। তো এই পালসেটরটা কীভাবে খোলে সেটা আমি একটু বলে দিই। এর মাথায় দেখবেন একটা স্ক্রু লাগানো আছে, যে কোনো স্ক্রু ড্রাইভার দিয়ে একটুখানি ঘোরালেই আর দুপাশ দিয়ে একটু ধরে টানলেই পালসেটরটা খুলে যায়। তো এরকমভাবে আমরা এখন সার্ভিস করছি। তো আমাদের পাম্প দিয়ে এখন সার্ভিস হচ্ছে। অনেক ময়লা থাকে, আর এই ড্রেনে তো ভীষণ ময়লা থাকে, যে এই পুরোটা দিয়ে জলটা পাস হয়। তো ওখানে একটা বেলো লাগানো থাকে, ওই বেলোটাও ময়লা থাকে। আমাদের সার্ভিসের মধ্যে বেলোটাও আমরা পরিষ্কার করে দিই। ওটা আপনারা নিজেরা করতে পারবেন না বাড়িতে, কারণ ওটা অনেক সেটিংয়ের ব্যাপার থাকে। যদি টেকনিশিয়ান হন তো আপনারা নিশ্চয়ই পারবেন, আর নর্মাল লোক পারবে না এটা পরিষ্কার করতে, কারণ অনেক সিস্টেম বা অনেক সেটিংয়ের ব্যাপার থাকে। সব ওয়াশিং মেশিনে একটু আলাদা আলাদা টাইপের হয়। তো দেখতে পাচ্ছেন আমরা এখন পরিষ্কার করে দিলাম পুরো জেট পাম্প দিয়ে। তো এটাকে মুছে দিলেই একদম পুরো চকাচক হয়ে যাবে। আর ভিডিওটা দেখার পর একটা কমন কোশ্চেন আসতেই পারে, যে সবার বাড়িতে তো জেট পাম্প থাকা পসিবল নয়, তো আমরা বাড়িতে কী করে সার্ভিস করব। তো খুব সহজে এর ময়লাগুলোর মধ্যে একটুখানি হারপিক বা যে কোনো একটা অ্যাসিড দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। দেন কাপড় দিয়ে যদি পরিষ্কার করে দেন, পুরো একদম চকাচক হয়ে যাবে। আর ওতে আপনার বেলো তো সাফ করতে লাগে না, তার কারণ হলো অ্যাসিড দিলে জিনিসটা একদম পুরো জলের মতো হয়, আর ড্রেন করে দিলে পুরো ময়লাটা বেরিয়ে যায়। আর আমাদের ক্ষেত্রে আমরা অনেক সময় থোকা ময়লা থাকে, তো সেই ক্ষেত্রে জমে যায় বেলোর মধ্যে। তো সেই কারণে আমরা খুলে ভালো করে জেট পাম্প দিয়ে ক্লিন করে দিই। আর হয়তো ভিডিওটা হয়তো আবঝা আসতেই পারে আপনাদের, কারণ ওখানে জলের কাজ হচ্ছে, অনেক জলের বাষ্প উঠছে। আর আমরা জেট পাম্প দিয়ে পুরো এটাকে ক্লিন করে দেবো। আর এই পাশে দেখতে পাচ্ছেন এই পালসেটরটার মধ্যে আমরা অ্যাসিড দিয়ে রেখেছি, অনেকটা ময়লার চাই হয়ে গেছিলো। সাইডে কভারটা আমরা খুলে দিয়েছি, যেখানে একটা ফিল্টার লাগানো থাকে। তো এগুলো ভালো করে একদম নিট অ্যান্ড ক্লিন করে দিতে হবে। আর সাইডে দেখতে পাচ্ছেন আমরা যেরকম কাপড় দিয়ে রেখেছি, যাতে জলীয় বাষ্প পিসিবি জলীয় বাষ্প যাতে এই কন্ট্রোল প্যানেলের ভেতরে না ঢুকতে পারে, যেখানে টাইমার লাগানো আছে, তাহলে বডি কারেন্ট মারতে পারে। তো পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করার পর আমাদের সার্ভিস একদম কনফার্ম ওকে হয়ে যাবে। তো এরকমই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন, নতুন নতুন অনেক রকম ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো। আর অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলবেন না। আর আপনাদের যে কোনো ইনকোয়ারি থাকলে আমাদের দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন। এইটা হলো আমাদের সার্ভিস করার পরের লুক, পুরো চকাচক মেশিন। আর ইতিমধ্যে আমরা টোটাল হাওড়ার মধ্যে সার্ভিস দিয়ে রয়েছি। তো হাওড়া থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমাদেরকে বুকিং করতে পারেন। আর এই পাশে আমরা স্পিনের জায়গাটাও পুরো ক্লিন করে দিয়েছি জেট পাম্প দিয়ে। এটা একদম পুরো নর্মাল সার্ভিস। তো অবশ্যই